ইলিশ মাছের ভাপার থেকেও বেশি টেস্ট পেতে চাইলে বন্ধুরা আজকের ভিডিওটা কেউ মিস করো না। দুর্দান্ত টেস্টি হয় তোমরা যদি একবার এইভাবে বানিয়ে ফেলো। আর সময় কিন্তু অনেক কমের মধ্যে এই রেসিপিটা রেডি করে নিতে পারো। ভাপার ঝামেলাও ছাড়া ভাপার থেকে বেশি স্বাদ পাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য দেখো এখানে আমি মাছ নিয়েছি। আর দেখো ইলিশ মাছের মধ্যে কত সুন্দর মাছের ডিম হয়েছে। তো এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ দেব, লবণ পরিমাণ মতন, আর 1 চামচ আমি তেল দিয়ে এখন সুন্দরভাবে হলুদ ও লবণ মাছের মধ্যে আমি মাখিয়ে নেব, যাতে প্রতিটা মাছের পিসে সুন্দরভাবে হলুদ ও লবণ মেশানো যায়। তো দেখো একটা একটা করে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। এগুলোকে এখন আমি হালকা ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো যেহেতু আমার মেয়ে ভালোবাসে না, তো তার জন্য দেখো আমি হালকা ভেজে নেব। আর প্রথমে আমি অল্প সাদা তেল দিয়েছি আর তার সাথে সর্ষের তেল দিয়েছি। আমরা সর্ষের তেলটা বেশি খাই না। আর এই ইলিশ মাছের রেসিপি কিন্তু সর্ষের তেল দিয়ে না রান্না করলে স্বাদ কিন্তু ভালো পাওয়া যায় না। তার জন্য 2 রকম তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। তো দেখো একদম হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না, খেতেও ভালো লাগে না। তার জন্য আমি হালকা ভেজে নেব। আর 2 পিস একটু আমি কড়া করে ভাজবো। আমার মেয়ে কিন্তু কাঁচা মাছ খায় না, ছোটো মেয়ে তো ইলিশ মাছই খায় না, ওর জন্য পরে আবার চিংড়ি মাছ করব। তো দেখো একদম কিন্তু আমি হালকা ভেজে নেব। তার জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করলে কোনো স্বাদ পাওয়া যাবে না। তার জন্য দেখো মাছগুলো আমি তুলে নেব। আর 2 পিস একটু কড়া করে ভাজবো। মেয়ে যে 2 পিস খেতে চায় সেই 2 পিসই আমি কড়া করে ভেজে নেব। তো দেখো আমি এই 2 পিস কড়া করে ভেজে নেব। তারপরে ডিম আওলা যে পিসগুলো ছিল পেটিতে সেইগুলো আমি ভেজে নেব কড়া করে। তো এগুলো কিন্তু ভাজা খাওয়াবে যেহেতু, তার জন্য আমি রান্না করব না। তার জন্য আমি কড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর কড়া করে না ভাজলে যেহেতু এই ভিতরে ডিম রয়েছে আর ডিমগুলো কিন্তু মাঝখানে কাঁচা থেকে যাবে, তার জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে সুন্দরভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো ভাজা আমার রেডি হয়ে গেছে। এখানে একটা আমি মশলা করে নেব। এই রেসিপিটা করার জন্য 1/2 চামচ দিয়েছি আমি কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 4টে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য লবণ দিয়ে এখন জল দিয়ে একটা পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে। তা ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যে যতটা ঝাল খেতে চাও। আর এই চামচে আমি 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, সেটা আমি দেখিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, সামান্য আমি স্বাদের জন্য চিনি দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচেরও কম আমি দিয়েছি ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি সুন্দর একটা কালারের জন্য 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 2.5 চামচ আমি টক দই ভালোভাবে ফাটিয়ে আমি এখানে সর্ষের মধ্যে দিয়ে এখন সব মশলা সর্ষে টক দই সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি একটা একটা করে মাছ দিয়ে প্রতিটা মাছের মধ্যে আমি মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেব। তো দেখো একটা একটা করে দিচ্ছি। এটা যদি তোমাদের বড় জায়গা হয় তাহলে একসাথে দিয়েও তোমরা ভালোভাবে মাখিয়ে নিতে পারো। তো সব মাছ আমি মাখিয়ে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো 5 মিনিট পরে ফিরে আসি রান্না করার জন্য। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, 1/2 চামচ আমি কালো সর্ষে দিয়েছি, সরি বন্ধুরা, কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরালে এখন আমি মশলা মাখানো মাছটা দিয়ে দেব। আর মশলা মাখানো মাছটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে, যেহেতু এখানে আমি টক দই দিয়ে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো তোমরা যতটা ঝোল খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবে। তো জলটা দিয়ে এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। তো দেখো 5 মিনিট পরে আমি আবার উল্টে দেব। সব মাছের পিসগুলো একদিকে কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে। আর খুব সাবধানে করতে হবে, ইলিশ মাছ কিন্তু খুবই নরম। তো দেখো আমি উল্টে দিয়ে এখানে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আর দুটো আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। তো দেখো 5 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে 5 মিনিট রেস্টে রেখে আমি তোমাদের সামনে ফিরে আসছি। আজকের আমার ইলিশ মাছের রেসিপি কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। ভাপার ঝামেলাও ছাড়া, ভাপার থেকেও বেশি তোমরা টেস্ট পাবে এই রেসিপিটা।
আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আবারও আসুন নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।